নমস্কার বন্ধুরা, আমি সঞ্জিত সরকার আর তোমরা দেখছো সঞ্জিত স্টাডি সেন্টার। আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গ বিএ ফার্স্ট ইয়ার সেকেন্ড সেমিস্টার, অর্থাৎ গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের দ্বিতীয় সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য। আর আজকের ভিডিওটি গুরুত্বপূর্ণ যে সমস্ত ছাত্রছাত্রীদের ইতিহাস বিষয়টি এমডিসিতে রয়েছে তাদের জন্য। আজকে এই ভিডিওতে আমি তোমাদের সামনে কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তুলে ধরবো, তাই সম্পূর্ণ ভিডিওটি না কেটে দেখো। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে তোমরা তোমাদের মতামত জানিও, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশন বেল আইকনটিকে ক্লিক করে রাখো পরবর্তী আপডেট পাওয়ার জন্য। আর হ্যাঁ, যে সমস্ত ছাত্রছাত্রীরা পরবর্তীকালে আমার কাছে অনলাইনে বা অফলাইনে টিউশন পড়তে চাও বা নোটস নিতে চাও, নোটসের ক্ষেত্রে কিন্তু অবশ্যই পেড করতে হবে। তারা অবশ্যই যোগাযোগ করতে পারো 7384384758 নম্বরে। তো চলো শুরু করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটিকে। বন্ধুরা, তোমাদের মাইনর হিস্ট্রিতে 4টি মডেল রয়েছে, তো সেখান থেকে যে প্রশ্নগুলো তোমরা পড়বে, প্রথমেই তুর্কো আফগান যুগ তথা মধ্য বাংলার ইতিহাস পুনর্গঠনে প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব, বা প্রশ্নটা ঘুরিয়ে বলতে পারে মধ্যকালীন বাংলার যে ইতিহাস চর্চা বা উপাদান বা প্রত্নতাত্ত্বিক পুরুষের ঐতিহাসিক তাৎপর্য আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপরে ইতিহাস রচনায় সাহিত্যিক উপাদান বা বৈদেশিক পর্যটকদের বিবরণ। সাহিত্যিক উপাদানকে দুটি ভাগে ভাগ করা যায়, একটা দেশীয় সাহিত্য, একটা বৈদেশিক সাহিত্য। দেশীয় সাহিত্য কোনটা? যেটা আমাদের দেশীয় ঐতিহাসিকরা লিখে থাকে। আর বৈদেশিক বলতে কারা? যারা বিদেশ থেকে আগত ভারতবর্ষে এসে থেকে ভারতবর্ষের যে জ্ঞানটা তারা আহরণ করলো সেটা তারা লিপিবদ্ধ করেছে, এই বিষয় নিয়ে বৈদেশিক পর্যটকদের বিবরণী। তো সেক্ষেত্রে তোমরা কয়েকটা ক্যারেক্টার, যেরকম ইবন বতুতা, তার কিতাবুল রেহেলা, জিয়াউদ্দিন বারনি, আমির খসরু, মিনাজুস সিরাজের লেখা তবাকাতি নাসিরি, আবুল ফজল, আব্দুল কাদির বদাউনি, এই সমস্ত ক্যারেক্টারগুলোকে পড়ে রাখলে যদি বড় প্রশ্ন না আসে তাহলে 5 নম্বরের টিকা আকারে কিন্তু এগুলো আসতে পারে। তো এই পয়েন্টগুলো দিয়েই কিন্তু বৈদেশিক বিবরণী লেখা হয়। বোঝা গেল? 3 নম্বর, মধ্যযুগীয় ইতিহাসে রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো। 4 নম্বর, মধ্যযুগের বাংলার ইতিহাসে খননকৃত প্রমাণের অবশিষ্ট প্রেক্ষাপট ও প্রমাণের ত্রিমাত্রিক রেকর্ডিং বর্ণনা করো। 5 নম্বর, বাংলায় আফগান শাসনের গুরুত্ব আলোচনা করো। 6 নম্বর, মুঘল সম্প্রসারণ কীভাবে বাংলার রাজনৈতিক পরিস্থিতিতে প্রভাব ফেলেছিল। 7 নম্বর, বাংলায় ইউরোপীয় শক্তিগুলি, বিশেষ করে পর্তুগিজ, ফরাসি, ইংরেজদের আগমন সম্পর্কে আলোচনা করো। এটা কিন্তু ইন্ডিভিজুয়ালি বলতে পারে, পর্তুগিজ বলতে পারে, ফরাসি বলতে পারে, ইংরেজ বলতে পারে। যেগুলো ট্রিপল স্টার এবং ডাবল স্টার করা আছে সেই প্রশ্নগুলো গুরুত্ব সহকারে পড়বে। এরপরে 8 নম্বরে প্রত্নতাত্ত্বিক খনন কার্যের ধারণা, গঠন ও তার বিভিন্ন পদ্ধতিগুলি সম্পর্কে আলোচনা করো। 9 নম্বর, মধ্যযুগে বাংলা সমাজ ও সাংস্কৃতিক অবস্থা সম্পর্কে আলোচনা করো। 10 নম্বর, বাংলার ইতিহাসে ইলিয়াস শাহী ও হোসেন শাহী বংশের তাৎপর্য বিশ্লেষণ করো বা আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, দুটো আলাদা করে পড়তে হবে। আশা করি এখান থেকে একটা প্রশ্ন হওয়ার সম্ভাবনা কিন্তু প্রায় রয়েছে বলা চলে। 11 নম্বর, মুর্শিদ কুলি খানের ভূমি রাজস্ব সংস্কার এবং এর ফলাফল সম্পর্কে আলোচনা করো। এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন। 12 নম্বর, বখতিয়ার খলজির বাংলা আক্রমণ এবং বিজয় সম্পর্কে বর্ণনা দাও। মোটামুটি গুরুত্বপূর্ণ রয়েছে। 13 নম্বর, মধ্য বাংলা ইতিহাসে রাজা গণেশ ও তার বংশধরদের পরিচয় সম্পর্কে আলোচনা করো। 14 নম্বর, বাংলায় মুঘল কর্তৃত্ব প্রতিষ্ঠার প্রক্রিয়া এবং প্রভাব বিস্তারিতভাবে আলোচনা করো। 15 নম্বর, অষ্টাদশ শতাব্দীর বাংলা ইউরোপীয় শক্তিগুলির পারস্পরিক প্রতিদ্বন্দ্বিতা এবং এর ফলাফল ব্যাখ্যা করো। 16 নম্বর, বাংলা নবাবদের শাসনকালে রাজনৈতিক অস্থিরতা এবং অর্থনৈতিক পরিস্থিতির একটি চিত্র অঙ্কন করো। প্রশ্নটা ঘুরিয়ে বলতে পারে বাংলার নবাব, এরকম একটা প্রশ্ন আসতে পারে, বাংলার নবম হয়েছে নবাব শাসন, মানে বিশেষ করে সিরাজউদ্দৌলা এবং আলিবর্দী খানের উপর কিন্তু বিশেষভাবে আলোকপাত করতে পারে। তো এই দুটো একটু ইন্ডিভিজুয়ালি দেখে রাখতে হবে। তারপরে বাংলায় তুর্কি শাসনের বিবরণ দাও। 18 নম্বর, দিল্লি থেকে বাংলার ভার্চুয়াল স্বাধীনতা সম্পর্কে লেখো। এরপরে 19 নম্বর, মধ্যযুগে বাংলায় ইসলাম ধর্মের প্রসার লাভ সম্পর্কে আলোচনা করো। 20 নম্বর, মধ্যযুগে বাংলার ইতিহাসে কীভাবে পূর্ব ভারতে বৈষ্ণব আন্দোলন বিস্তার বা প্রসার লাভ করেছিল। 21 নম্বর, হিন্দুদের কীভাবে ধর্মান্তরিতকরণ বা অন্য ধর্মে দীক্ষিত করা হয়েছিল। 22 নম্বর, হিন্দু সমাজের পাশাপাশি ইসলামদের আত্মীকরণ সম্পর্কে যা জানো লেখো, বা কীভাবে বাংলা এবং মুসলিম উভয় প্রকার সাংস্কৃতিক সমন্বয় সাধন ঘটেছিল, বা মধ্যযুগের বাংলার ধর্মীয় সমন্বয় এবং সাংস্কৃতিক আত্মীকরণের প্রক্রিয়া আলোচনা করো। প্রশ্নটা বিভিন্নভাবে ঘুরিয়ে আসতে পারে। 23 নম্বর, মধ্যযুগের বাংলার অর্থনীতিতে বাণিজ্য এবং নগরায়নের ভূমিকা বিশ্লেষণ করো। 24 নম্বর, মধ্যযুগের বাংলা সাহিত্য, শিল্পকলা ও স্থাপত্যের প্রধান বৈশিষ্ট্যগুলি উদাহরণসহ আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো, ট্রিপল স্টার এবং ডাবল স্টারগুলোকে গুরুত্ব সহকারে দেখবে। আর 5-এর জন্য বেশ কয়েকটি টিকা ধর্ম প্রশ্ন: অন্ধকূপ হত্যা, পলাশী যুদ্ধের কারণ, প্রভাব ও তার ফলাফল, 12 ভূঁইয়া, শেরশাহ, মির্জাফর, আলাউদ্দিন হোসেন শাহের সময়কালকে কেন বাংলার স্বর্ণযুগ বলা হয়, নাথ ধর্ম, কর্তাভজা ধর্ম, বৈষ্ণব ধর্ম, মুসলিম কৃষক বিদ্রোহ, ভারতের ইসলাম ধর্ম জনপ্রিয় হয়ে ওঠার কারণ, পিরিজম, সুলতানের যুগের সূচনায় হিন্দু মুসলিম সাংস্কৃতিক দ্বন্দ্ব বা সংঘাত কেন হয়েছিল। এখানে যেগুলোতে ট্রিপল স্টার এবং ডাবল স্টার করা আছে ওগুলো বেশি গুরুত্বপূর্ণ। তো এই প্রশ্নগুলো রেডি করে গেলে আশা করি আগামীকালের পরীক্ষা তোমরা খুব ভালো করে দিয়ে আসবে। এই বিষয়ে আমি আশাবাদী। তোমরা খুব ভালোভাবে প্রস্তুতি নাও এবং আগামীকালের পরীক্ষা খুব ভালোভাবে দাও। বেস্ট অফ লাক।